লাইলিকে আটকানো যায় না, এইদিকে মজনুকেও আটকানো যায় না। বাচ্চা কি করলো? লাইলিকে বন্দি করে রাখলো, নজরবন্দি করলো, যেভাবে মজনুকে দেখতে পারে না। এখন মজনু কি করলো? লাইলির বাড়ির সামনে গিয়ে শুধু লাইলি নামের জিকির করতে থাকে, শুধু লাইলি লাইলি। এখন খানা পিনা সব বন্ধ করে দিল। বর্তমানে আমাদের মধ্যে এরকম প্রেমিক আছে কিনা? হ্যাঁ, এমনি মরে যায়, ওইলে খানা পিনা বন্ধ করে না, মরে প্রেমের জন্য মরে না, গুসা করে মরে, তুমি আমাকে ছেড়ে গিয়েছো, মরে যাই, মানে দেখাইতে গিয়ে মরে। কিন্তু না, মজনু এরকম মরতে চাইল না। মজনু শুধু লাইলি নামের জিকির করে। লাইলি দেখলো এটা তো আমার অনেক বড় প্রেমিক। এখন না খাইতে খাইতে মজনু একদম মোটামুটি শুকিয়ে গেছে। লাইলি কি করে? প্রতিদিন তার দাসী দিয়ে মজনুর জন্য এক পেয়ালা দুধ পাঠায়। কি পাঠায়? দুধ পাঠায়। মজনু খায় আর লাইলি নামের জিকির করে। গ্রামের ফুলাবানরা দেখলো এখন লাইলি নামের জিকির করলে তো দুধের পেয়ালা পাওয়া যায়। এখন সবাই লাইলির বাড়ির সামনে গিয়া মোটামুটি অন্বেষণ আরম্ভ করছে আর জিকির করতেছে লাইলির। এখন দাসী প্রতিদিন আসে, আসার পরে মজনু, আসল মজনু তালাশ করে পায় না। দুধের হাড়ি নিয়ে আসার পর সবাই মাইর ডাঙ্কা করে খেয়ে যায়। এখন বিপদে পড়ল এই দাসী। দাসী একদিন গিয়ে লাইলিকে বলল, এখন তো তোমার আসল মজনুটাকে তো পাওয়া যায় না, তোমার আসল মজনু পাওয়া যায় না, এখন কি করব, কিভাবে আমি মজনুকে তালাশ করে বের করব? লাইলি বলল, তুমি এক কাজ করো, তুমি একটা পাত্র নিয়ে যাও আর একটা ছুরি নিয়ে যাও, গিয়ে তুমি বলবা যে লাইলির একটা বেমার হয়েছে, মারাত্মক ধরনের বেমার, যে লাইলির প্রেমিক এক পেয়ালা রক্ত দিতে, যে রক্ত দিব বুঝে নিবা এ হলো আমার আসল মজনু, এ হলো আসল মজনু। এখন লাইলির কথা মতে একটা পাত্র নিয়ে আসলো, এসে বলল, তুমি লাইলির প্রেমিক? বলে হ। বলে তাইলে লাইলির মারাত্মক একটা বেমার হয়েছে, লাইলি বলেছে এক পেয়ালা তোমার হাত কেটে রক্ত দিতা। বলে না না না, আমি লাইলির প্রেমিক না। এগুলা বলে বলে সবাই চলে গেল। এরপরে নদীর পাশে গিয়ে দেখে একটা মানুষ অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে আর লাইলির নামের জিকির করতেছে। ওই মানুষটাকে বলার সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমার লাইলির বেমার হয়েছে। বলে হ, তোমার লাইলির তো বেমার হয়ে গেছে, তুমি এক পেয়ালা রক্ত দিতে। তাড়াতাড়ি হাত থেকে ছুরিটা নিয়ে গেল। এরপরে বললো, না না, লাগবে না লাগবে না, পরীক্ষা করার জন্য মোটামুটি এই হিলা আমি অবলম্বন করেছি। এইদিকে কি ঘটনা ঘটেছে এটা তো আপনি জানেন না। অনেক নকল মজনু বের হয়ে গিয়েছিল। তাইলে বন্ধুগণ বোঝা গেল কি, যে যাকে ভালোবাসে তার কথা শুনলে তার মনে আঘাত লাগে, লাগে কি লাগে না? তার লাগে সব দিতে পারে, তার লাগে সব কিছু করা যায় তার জন্য। আর যে যাকে ভালোবাসে না তার কথা যদি এর সামনে যদি কোনো মানুষ গল্প করতে থাকে তার খারাপ লাগে, ঠিক কিনা বলুন? তাইলে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই নবীর জন্য পাগল। সবাই কার জন্য পাগল? নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। এর কারণে আমরা কি করেছি, এত ঠান্ডার মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে আমরা এখানের মধ্যে বসে আছি, ঠিক কিনা বলুন? কত সময় থাকতে পারবেন? আবার সময় তো বেশি নাই, কত সময় চলবে হুজুর আমাকে বলে দেন। বর্তমানে তো 11:30 বেজে গেছে, মোটামুটি 12টা না 12:30? 11:30 বাজছে। 12:30 একটা, মাশাআল্লাহ। আমি তো আবার অনেক ক্লান্ত, এদিকে আর কথা বলে লাভ নাই। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন আমি করার চেষ্টা করব। আপনারা বসে থাকবেন, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা নবীর প্রেমিক, নবীর আশিক,
আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, এই সবাই বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা এখানের মধ্যে কিছু সময় হয়ে গেছে, আমাদের অনেকের আবার ক্লান্ত এসেছে, আসছে কিনা? কিন্তু কাল হাসরের দিন এমন সময় হবে দুনিয়ার কোটি কোটি বছর আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো, কোনো সঙ্গী পাবো না, কিন্তু আমাদের দাঁড়াতে থাকতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের ঘর বাড়ি ছেলে সন্তান কিছুই আমাদের সঙ্গে যাবে না, একা আমাদের যেতে হবে। সেই সময়ের কষ্ট কেউ তোমাকে সাহায্য করতে আগাবে না। সম্মানিত উপস্থিতি, এই সময়টা যদি আমাদের শান্তির সময় বানাতে চাই, তাহলে দুনিয়ার যে সামান্য যে সময়, এই সময়টার মধ্যে কিছু কষ্ট করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি না দিয়েছিলেন নবীকে? সব দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যদি চাইতাম উহুদ পাহাড়টা আমাকে আল্লাহ সোনা বানিয়ে দিতে, আমি যদি বলতাম আল্লাহর এক সেকেন্ড সময় যেত না আমার জন্য উহুদ পাহাড় পর্যন্ত সোনা বানিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত, ঠান্ডার রাত, সারা রাত চলে যেত নামাজ পড়তে পড়তে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা রাত 12টা 1টা পর্যন্ত সময় দিতে পারি না, কিন্তু নকল প্রেমিকের জন্য, নকল প্রেমিকার জন্য সারা রাত কাটাইতে পারি। আছে কিনা এরকম ভাই? হ্যাঁ, আমাকে অনেক জায়গায় অনেক মানুষ বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে? আমি বলে আমার ছেলেটা তো রাত্রে ঘুমাইতে পারে না। কি হয়? রাত্রে ঘুমাইতে পারে না মানে এটা আগরতলার বাসা। বলে কি হয়? জানি না হুজুর, সারা রাত দেখি মানে কত সময় ঘরে যায়, কত সময় বাইরে যায়, কেন ঘুমায় না হুজুর। আমি বললাম সঙ্গে কি মোবাইল আছে? বলে হ মোবাইল তো আছে। বলে এইটার জন্য ঘুমাইতে পারে না ঠিক না? ও হ্যাঁ, এই মোবাইলের জন্য ঘুমাইতে পারে না। মোবাইলের মধ্যে দেখে নিও মোবাইলের মধ্যে কোনো সার্ডিং বার্ডিং হয় কিনা। বলে ও হুজুর দেখি তো মোবাইলের মধ্যে খালি কি যেন করে, লেখালেখি করে। বলে এই লেখাটা হইলো আসল কাল, ঠিক না বলুন? কিন্তু ওয়াজ মাহফিলে আসলে বোয়া যায় না, কারণ বসার পরে আবার দেখবেন আমার অনেক যুবক ভাইদের ফোন এসে যায়, এই তুমি কোথায় আছো? বলে আমি ওয়াজে আছি। বলে তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। বাড়ি যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এই নকল প্রেমের মধ্যে ডুইবা আখেরাত শেষ করবেন না। মানুষের কোন সময় মরণ হয়ে যাবে কোনো মানুষ বলতে পারবে? কোনো মানুষ বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আখেরাতের সময়টা হলো অনেক মূল্যবান সময়। কোন দিন তোমার গোনার দিন শেষ হয়ে যাবে, এই জন্য কবি বলেন, ও তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তুমি কার দিবা জোরে দম, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনার দিন পোড়াইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো তোমায় কবরের মাটি। ও তোমার গোনার দিন পোড়াইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নেই না? ভুল বলেছি না? শাহির ভুল লেখছেন? আজকে আমি যুবক, আমার এই হুজুর সাহেব একদিন তো আমাদের মতো যুবক ছিলেন, ঠিক কিনা? আমরা একদিন বাচ্চা ছিলাম না, ছোটকালে মসজিদের মধ্যে যাইতাম, অনেক কষ্ট হইতো, ঠিক না? কিন্তু আজকে হয়ে গেছি যুবক, কালকে হয়ে যাব বৃদ্ধ, এরপরে যেতে লাগবে কবরে। যাওয়া লাগবে কি লাগবে না? সম্মানিত উপস্থিতি, প্রতিদিন একটা মানুষকে তার কবর ডাকে, 70 বার ডাকে। কবর ডাকে আল কবরু তুরাব, কবর ডাকে আমি অন্ধকার ঘর। এ বান্দা, এ আল্লাহর বান্দা, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর। কবর ডাকে বলে আল কবরু গুরফা, আমি হইলাম অন্ধকার মাটির ঘর, আমার কাছে কোনো আলো নাই, আমার কাছে কোনো আলো নাই। বান্দা আয়, বান্দা তুই তোর নিজের আলো নিয়ে আয়। বলেন আল্লাহু আকবার। এখন কবর যদি আমাদেরকে ডাকে, আমরা যদি কবরের সাড়া দেই না, কবরের ওই সাড়া যদি দেই না, ও বন্ধন আমার, কবর তোমাকে যেই সময় তোমাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, কবর তোমাকে একটা চাপ দিবে। ওই চাপের সঙ্গে সঙ্গে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে এরকম চলে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কন্যা হযরতে মা ফাতেমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আব্বাজান, আপনার ওয়াজের মধ্যে একদিন আমি শুনলাম মানুষ কবরে রাখার পর মানুষকে কবর এমন একটা চাপ দিবে গো। আব্বাজান, আমাকেও কি কবর এই চাপটা দিবে?
আল্লাহর নবী ডাক দেওয়ালেন ফাতেমা রে, আমি এই ব্যাপারে বলতে পারবো না। হযরতে ফাতেমা বলেন, আব্বা গো, আমি তো আপনার মেয়ে। ও আব্বা, আমার কি কবর এভাবে চাপ দিবে? আমাকে যদি এরকম চাপ দে, আমি ফাতেমা তো একেবারে মরেই যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, খবর তোমাকে নবীর মেয়ে দেখবে না, কবর তোমাকে আলীর স্ত্রী দেখবে না, হাসান হুসাইন দেখবে না, কবর দেখবে তোমার আমল নামা কিরকম। বলেন আল্লাহু আকবার। তোমার আমল নামার উপরে নির্ভর হবে কবর তোমাকে কিরকম চাপ দিবে, এটা তোমার আমলের উপর নির্ভর করবে। এতে তুমি নবীর মেয়ে হয়েও হবে না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমার ব্যাপারে এইরকম কথা বললেন যে ফাতেমা মারা যাওয়ার সময় আলীকে ডাক দেয়া বললেন, আলী, ও আমার প্রাণের স্বামী গো, আমি কিন্তু আজকে রাত্রে মারা যাব গো স্বামী গো, আমি মারা যাব, কিন্তু আজকে রাত্রের মধ্যে তুমি স্বামী আমাকে দাফন করে নিবা। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আলীকে ডাক দা বলেন, স্বামী, কোন মানুষকে তুমি বলতে পারবা না, ও স্বামী, আমার হাসান হুসেনকে পর্যন্ত বলতে পারবা না। আমি আমার হাসান হুসেনকে ঘুম পাড়ায় রেখেছি, আমার হাসান হুসেনকে পর্যন্ত বলবা না। হযরতে আলী ডাক দা বললেন, ও ফাতেমা, আমি বুঝতে পারলাম গ্রামের মানুষকে তোমার এই মৌতের সংবাদ বলবো না, কিন্তু হাসান হুসেনকে কেন বলবো না? স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার হাসান হুসাইন যদি জানে তারা চিল্লা চিৎকার করবে, তাদের চিল্লা চিৎকার শুনে গ্রামের মানুষ চলে আসবে, এই জন্য তুমি আমার হাসান হুসাইনকেও জানাইবা না। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, বুঝতে পারলাম গ্রামের মানুষকে জানালে কি হবে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি যতদিন থেকে বালিকা হয়েছিলাম, বালিকা হওয়ার পর আমি কোন পরপুরুষের সামনে বের হই নাই। কোন মানুষ জানে না আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কিন্তু আমি মারা যাওয়ার পর মানুষ যদি আমাকে দেখে আমি নবীর মেয়ে মারা যাওয়া শুনে সবাই আমার বাড়িতে চলে আসবে, ভিড় করবে, কিন্তু তারা তো সবাই দেখে ফেলবে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম। স্বামী গো, আমি এই মাপটা আমি দুনিয়ার মানুষকে দিতে চাই না। বলেন আল্লাহু আকবার। তাইলে তারা আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়ে কবরকে কতটুকু ভয় করেছিলেন ও বন্ধুগণ আমার। কিন্তু আজকে আমরা সাধারণ মানুষ হয়ে আমরা কিন্তু আমাদের কবরকে ভয় করি না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, অনেক মানুষ আছে, যদি মৌতের কথা যদি কোনো মানুষে যদি বলে, এ ভাই তুমি মরে যাইবা, এ বলবে এরকম কথা বলিও না। যদি হঠাৎ যদি মারা যায়, তাহলে বোঝা গেল কি, যদি এই মানুষের কথায় যদি মারা যায়, সে কিন্তু সারা জীবন থাকবে। তার মনের মধ্যে কি আছে যে সে আর কোনোদিন মরবে না। বন্ধুরা আমার, এই মৌত থেকে কোনো মানুষ বেঁচে যাইতে পারবে না, কিন্তু মানুষ কোন সময় মারা যাবে এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সিওরিটি কি আছে? কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, সিওরিটি নাই। বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় বাবার কাঁধে ছেলের লাশ আছে কিনা, অনেক সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, হয় কি হয় না? এই যে কালকে আমি ছিলাম এই আগরতলায়, ফেসবুকের মধ্যে দেখলাম আমাদের এই রাতাবাড়ি দুইটা ছেলে কেটিএম বাইক নিয়ে
এমন স্পিড দিয়েছেন, রাস্তা থেকে প্রায় 12 নল দূরে কেটিএম বাইক চলে গেছে। তাইলে বোঝা গেল কি, এইরকম আবার এইরকম মানে যুবকদের আবার মরার মোটামুটি ইয়ে নাই, মৌতকে ভয় করে না, আছে না নাই? তাইলে বোঝা গেল ওরা আল্লাহর অলি। হ্যাঁ, আমরা তো মৌতকে ভয় করি, আস্তে আস্তে গাড়ি চালাই। আজকে আমার ড্রাইভার 120-এর মধ্যে তুলে দিয়েছে। এই যে আপনারা ফোন করতেছেন যে তাড়াতাড়ি আসেন হুজুর, আমি বললাম ভাইরি আস্তে চালা গাড়ি, ডর করে, ভয় লাগে। কিন্তু আজকের যুবকগুলা সব আল্লাহর অলি হয়ে গেছে, বাইক টাইক এমন স্পিডে চালায়, মৌতকে একদম পরোয়া করে না। ঠিক আছে নিও? হ্যাঁ বন্ধুরা আমার, এরকম জুসের মধ্যে উঠে হুশ হারাইবা না। কারণ ওই সময় তুমি কোন অবস্থায় আছো, কোন সময় তুমি মারা যাইবা, এই সময় তোমার অন্তরের মধ্যে ঈমান আছে কি না কোন মানুষ জানে না। জানে ও বন্ধু আমার, কোন সময় তোমার ঈমান থাকবে, কোন সময় তুমি মারা যাওয়ার সময়, কোন সময় তুমি কালেমা পড়ে মরতে পারবা। এই যে হাই স্পিড তুমি দিলা একটা বাইকের মধ্যে, এখন এই সময় তুমি যদি মারা যাও, তোমার কি হুঁশে দিবে তুমি কালেমা পড়তে? বলেন না। যদি কোনো মানুষ কালেমা পড়ে মারা যায়, ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেন ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর তুমি যদি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে, বাইক গেল 40 নল, আর তুমি রাস্তার মধ্যে সেপটা হয়ে গেলা, ওই সময় তো তোমার জ্ঞান বুদ্ধি কিছুই থাকবে না, তুমি কালেমা পড়বা কোন জায়গায়? ও বন্ধু আমার, এইরকম মৌতে আর কুত্তা মরার মৌতে সমান হয়ে যায়। ঠিক কিনা বলুন? যে মানুষ কালেমা পড়ে মারবে মরবে না, ওই মানুষের মৌতে আর কুত্তার মৌতে সমান হয়ে গেল। তোমার মত হতে হবে এমন মত, তুমি কালেমা পড়ে যদি মারা যাও, তোমার মত হবে মুমিনের মত। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, একটু একটু খেয়াল করে চলবেন। টাকা পয়সা আছে, বাইক কিনা অসুবিধা নাই, কিন্তু মা বাবার অনেক আশা ভরসা আছে না নাই তোমার উপরে? অনেক টাকা খরচ করে মা বাবা তোমাকে অতি বড় করলেন, কিন্তু এখন তোমার রক্ত গরম, তুমি কোন দিকে যাইবা, কোন দিকে হইব, কোন জায়গায় মরবা, তোমার কোনো বাস বিচার নাই। কিন্তু তুমি তো মরে যাইবা। তুমি মারা যাওয়ার পরে তুমি অন্য মানুষ, অন্য ছেলেরা মারা গেলে তাদের মা বাবা কিভাবে আর্তনাদ করে, এটা তুমি একটা বার তুমি নজর করে দেখে নিও যে মা বাবার কতটুকু কষ্ট হয়। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওতকে ভয় করো। কারণ মওতকে এই জন্য ভয় করবা যে তোমার মওতটা যেন কালেমার সাথে হয়, তোমার মওতটা যেন কালেমা ছাড়া যেন না হয়। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার মধ্যে আর কথা না বাড়িয়ে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এই আয়াতের দিকে চলে যাই। বেশি সময় আপনাদের আবার নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসবির, সবর করো। এ মুমিন, হে মানুষ, সবর করো, সবর করো, সবর করো। কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো আমাদের কাছে কিন্তু সবর নাই। আমাদের কাছে সবর নাই। এই সবর না থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হই। ঠিক কিনা বলুন? এখন এই যে সবর, কই জায়গায় সবর করতে হবে একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এক নম্বরে সবর হলো ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে। কোন জায়গায়?
ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মধ্যে সবর থাকতে হবে। এই যে আপনারা এখানের মধ্যে বসে আছেন, এখন যদি একটু সময় সবর করে যদি বসে থাকতে পারেন, তাহলে এটা হবে তোমার সবরওয়ালা ইবাদত। কি হবে? সবরওয়ালা ইবাদত। আমি যা কিছু বলবো সব কিছু আপনারা কিন্তু জানেন, সব আপনারা জানেন। এখানের মধ্যে বসার উপকারিতা কি? এখানের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর উপরে রহমত বর্ষিত হতে থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রহমত তো দেখি না, এখন শুধু কুয়াশা পড়তেছে। এখন কি পড়তেছে? কুয়াশা পড়তেছে। আরে ভাই, রহমত হলো শান্তি। রহমত কি? শান্তি। এখানের মধ্যে যত সময় বসে থাকবা শান্তিতে থাকবা। এখানের মধ্যে বের হয়ে দেখবেন অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। মনের মধ্যে আসবে না একটু গিয়ে শাটিং কর। হ্যাঁ, যত সময় এখানের মধ্যে থাকবা এইটা আবার মনে আসবে না। আর যার আসবে তাইলে বুঝে নিও যে আমার শয়তান বেটা পুশিং দিতেছে। কে পুশিং দিতেছে? মিস্টার শয়তান আলী। শয়তান আলী পুশিং দিতেছে। কারণ শয়তান কি মারা গেছে? শয়তান কি মারা গেছে? শয়তান আস। মানুষের প্রতি রোগে রোগে শয়তান সঞ্চালিত হয়। তার এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাইলে ইবাদতের ক্ষেত্রে সবর লাগবে। কি লাগবে? ইবাদতের ক্ষেত্রে সবর লাগবে। তোমার ইবাদতের মধ্যে যদি সবর থাকে তাহলে এটা হবে আল্লাহর ইবাদত। এটা কিসের ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজের মধ্যে সবর থাকতে হবে। তোমার মনের মধ্যে যদি থাকে না আজকে আমি নামাজের মধ্যে চলে যাব, গ্রামের মানুষ আমাকে দেখবে আমি নামাজি হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি নামাজি হয়ে গেছি, অমুক সাহেবের ছেলে নামাজি হয়ে গেছে। বাইরে এইরকম নামাজের কিন্তু 1 টাকারও দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে? এইরকম নামাজের আল্লাহর কাছে দাম নাই। ও বন্ধুরা আমার, আল্লাহর কাছে ওই নামাজের দাম হবে তোমার মনের মধ্যে যদি থাকে দুনিয়ার কোনো মানুষ দেখো কিবা তো না দেখো, আমি নামাজ পড়তে বের হয়েছি, আমি নামাজ পড়ব, আমি আমার আল্লাহ আমার রাসূলকে আমি খুশি করতে হবে। এটা হবে সবরওয়ালা ইবাদত। এটা কি হবে? সবরওয়ালা ইবাদত। ও বন্ধুরা আমার, 2 নম্বরে হলো মুসিবতের ক্ষেত্রে ইবাদত। মুসিবতের ক্ষেত্রে সবর। এখন আপনারা বলতে পারবেন যে হুজুর মুসিবতের ক্ষেত্রে কি সবর? এখন হঠাৎ করে তোমার মারাত্মক আকারে বেমার হয়ে গেল। এখন তুমি যদি বলো আল্লাহ কি শুধু আমাকে দেখতেছে, আমাকে এই বেমার দিতেছে, দুনিয়ার মানুষ তো ফাটার মতো বেড়াইতেছে। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? যে আমার তো বেমার আজার ছাড়ে না, আমার ছেলেটার বেমার আজার ছাড়ে না, দুনিয়ার মানুষ কি ফাটানের মতো ঘুরতেছে বেড়াইতেছে। এটা হবে মুসিবতের ক্ষেত্রে ইবাদত সবর। ওই সময় তুমি সবর করতে হবে। আল্লাহ মানুষকে ধন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ মানুষকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ মানুষকে বেমার দিয়েও পরীক্ষা করে। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাকে বেমার দিয়েছো, বেমার একটা নিয়ামত, আমাকে আল্লাহ তোমার শিফা নিয়ামত দিয়ে আমার বেমারকে শিফা করে দাও। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, 3 নম্বরে হলো গুনাহ থেকে বাঁচার সবর। হঠাৎ তোমার চোখের সামনে একটা গুনাহ এসে গেল। কি আসলো? একটা গুনার কাজ এসে গেল। যেমন বর্তমানে হচ্ছে যুবতীরা আবার বেশি গুনাহ করে, আবার বেশি ইবাদত করতে পারে। ঠিক কিনা বলুন? এখন কিছু যুবক, যেমন রাস্তায় একজন যুবক রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে বাড়ির থেকে। কোথায় যাবে? কলেজে যাও, না হয় খেলাতে যাও, না হলে বাজারে, মোটামুটি বাড়ি থেকে বের হয়ে গেছে। এমন সময় যদি একজন সুন্দরী যুবতী যদি চোখের সামনে বের হয়ে যায়, কিসের সামনে? চোখের সামনে বের হয়ে গেল, প্রথমবারে তুমি দেখে নিলা,
এখন যদি বলো এই মালটা কি রে একটু ভালো করে দেখে নেই, এ হাসো কেন? এরকম চলছে কি চলছে না? মাল কয়, মাল কয়, কি কয়? মাল কয়। এই যে মাল বললা, এটা হয়ে যাবে তোমার চোখের জিনা, মুখের জিনা। বলেন নাউজুবিল্লাহ। কিসের জিনা হবে? চোখের জিনা হয়ে যাবে, মুখের জিনা হয়ে যাবে। এ বন্ধুরা আমার, তোমার মনের মধ্যে এটা নিতে হবে যে ঘরের মধ্যে তো আমারও একটা যুবতী বোন আছে, আমার তো একটা যুবতী বাগনি আছে, ভাতিজি আছে, ঠিক কিনা বলুন? ও বন্ধুন আমার, তোমার বোনকে যদি কোনো ছেলে মাল বলে তাইলে তোমার শরীরের মধ্যে জ্বলে, কিন্তু তুমি আরেক বেটার বোনকে তুমি মাল বলো, তোমার কি বিবেকের মধ্যে আসে না? ওই মেয়েটাও তো আরেক ছেলের বোন, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, মহিলারা হলেন মায়ের জাত। কিসের জাত? মায়ের জাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাদের নবী, দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। কি হুজুর ঘুমিয়ে গেছে নাকি? মায়ের পায়ের নিচে কি? জান্নাত। তুমি যে মহিলাটাকে, যেটাকে তুমি মাল বললা, তার পায়ের নিচে একটা জান্নাত আছে কিনা? তার ছেলে মেয়ে যারা আসবে তাদের তো জান্নাত এই মহিলার পায়ের নিচে। যে মহিলার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, ওই মহিলাকে যে তুমি মাল বললা, তোমার মতো কুলাঙ্গার যুবক এই পৃথিবীর মধ্যে আর নাই। এখন যুবক ভাইরা আমাকে বলতে পারে যে হুজুর কোন জায়গা থেকে পরেশগার এসেছেন? হ্যাঁ বন্ধুগণ আমার, আপনাদের মতো আমিও যুবক। ও বন্ধুগণ আমার, কিন্তু আমার অন্তরে মরণের ভয় আছে। আমাদের সবার কিন্তু এইরকম ভয় থাকতে হবে, হবে কি হবে না? বন্ধুগণ আমার, আমার যেভাবে মা আছে আপনাদেরও মা আছে, আছে না নাই? আমার 3টা বোন আছে, আপনাদেরও হয়তো 3টা, 2টা, 3টা বোন থাকতে পারে, পারে কি পারে না? ও বন্ধুগণ আমার, আমার বোনরা বিবাহ দিয়েছি, তারা বাচ্চা কাচ্চা পেয়েছে, ঠিক কিনা বলুন? এই যে আমার বাগনা বাগনি যারা, তাদের জান্নাত হলো তাদের মায়ের পায়ের নিচে, ঠিক কিনা বলুন? তোমার বোন, তোমার বাগনা বাগনি আছে, তাদের জান্নাত হলো তোমার বোনের পায়ের নিচে। এখন এত দামি একজন মহিলা আল্লাহ এত দাম দিয়েছে। পুরুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত। অনেকে আবার বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এটা একদম ভুয়া কথা। কোনো হাদিস, কোনো আয়াত নাই এই ব্যাপারে, স্বামীর পায়ের ব্যাপারে নাই। একটু দাম দিতে গিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আবার বলেছেন যে যদি মহিলারা যদি সেজদা দেওয়ার জায়গা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তাইলে বলতেন যে স্বামীকে সেজদা করো। শুধু এইটুকু বলেছেন। স্বামীর পায়ের নিচে যে জান্নাত, এটা কোনো জায়গায় নাই। একমাত্র মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা ভালো করে বুঝে নেন যে আল্লাহ যাকে এত দাম দিয়েছেন, আমি যদি ওই আল্লাহর দামকে উপেক্ষা করে যদি আমি একটা মহিলাকে যদি মাল বলে, ও বন্ধুগণ আমার, এইরকম যে বোকাইট্য যুবক যারা আছে তারাই অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক কিনা বলুন? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া হলো একটা গজব। একটা কি? একটা গজব। বন্ধুগণ আমার, সব সময় নরম ভদ্র হয়ে চলাফেরার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বন্ধু হতে চায়, রহমানের বন্ধু মানে আল্লাহর বন্ধু। রহমান মানে কে? আল্লাহ। আল্লাহ বলেন যারা রহমানের বন্ধু হতে চায় তারা যেন নরম ভদ্র হয়ে থাকে। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কিন্তু অহংকারীদেরকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে তোমরা জমিনের মধ্যে নরমভদ্র হয়ে যাও। কি হয়ে যাও? ভদ্র হয়ে যাও, নরম হয়ে যাও, অহংকারী করবা না। অহংকার একমাত্র কার? অহংকার কার? একমাত্র আল্লাহর অহংকার, আর কোনো জিনিসের অহংকার হতে পারে না। কেন? আল্লাহ যেভাবে আছেন এইভাবে থাকবেন, ঠিক কিনা বলুন? আমরা কিন্তু এই অহংকারী দেখাতে পারবো না। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে হোপার গড়ে, নদীর এপার ভাঙ্গে হোপার গড়ে, এই তো দুনিয়ার খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? বন্ধুরা আমার, সকাল বেলার বাচ্চা তুমি বিকালে ফকির হয়ে যাইবা, তাহলে তোমার কি এই অহংকার টিকলো? তোমার এই অহংকার টিকে না, অহংকার টিকে না। ও বন্ধুগণ আমার, অনেক মানুষ বড় করে মুছের গল্লা রাখে, রাখে কি রাখে না। কিন্তু বন্ধুগণ আমার, কয়েকদিন পরে যদি ভালো করে প্যারালাইসিস হয়ে যায়, এখন দেখা যায় হসপিটালে যাওয়ার পরে মুছের গল্লা কাইটা দে, আছে না নাই? মুছের গল্লা কি করে? কেটে দেওয়া হয়। তাইলে এই মুছের অহংকার টিকলো? হ্যাঁ, মুছের অহংকার থাকবে না। ও বন্ধুরা আমার, ধন সম্পদের অহংকার করলে হবে না, স্বাস্থ্যের অহংকার করলে হবে না। একদিন তোমার এই স্বাস্থ্য থাকবে না, ঠিক কিনা বলুন? ও বন্ধুরা আমার, ফেরাউন আল্লাহই দাবি করেছিল, কি করেছিল? নিজে আল্লাহ সেজেছিল, কিন্তু ওই ফেরাউন এখন আল্লাহ রব্বুল আলামিন শুকাইয়া একদম সুটকির মতো কইরা দিছে। আছে না নাই? একদম সুটকি। তাইলে ফেরাউনের অহংকার টিকছে? বলেন না টিকছে? ফেরাউনের অহংকার টিকে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বন্ধুগণ আমার, তোমার অহংকারী সারা জীবন থাকবে না। 40-50 বছর পরে তুমি এখন আছো যুবক, কিন্তু যেই সময় তোমার বয়স 45, 46, 50, 60 বছর হয়ে যাবে, এই সময় তুমি দেখবা এখন তুমি হাঁটতে পারো না, ঠিক কিনা বলো? আমার ওয়াজগুলো আপনাদের করে খারাপ লাগছে? হ্যাঁ, কথা যেগুলা বলছি একদম বাস্তব বলছি, না বানাইয়া কথা বলতেছি? হ্যাঁ বন্ধুরা আমার, তাহলে পরকালের চিন্তা করতে হবে। এই দুনিয়াটা এমন ক্ষণস্থায়ী। বন্ধুরা আমার, মানুষ হাসরের দিন মানুষ দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে তার দুনিয়ার কথা মনে পড়বে। কিসের কথা? দুনিয়ার কথা মনে পড়বে। এমন ভাবে মনে পড়বে, আগ রাতে যদি কোনো খাপ দেখেন সকালে এটা মনের মধ্যে আসে না, ঠিক কিনা বলুন? দুপুর বেলায় মনে হয়, পরের দিন মনে হয় যে কালকে আমি এইরকম একটা খাপ দেখেছিলাম, ঠিক কিনা মুরব্বী সাহেব? হ্যাঁ, এইভাবে এই দেখেন কত সামান্য একটা জীবন, এইভাবে মনের মধ্যে আসবে, আরে আমি দুনিয়ার মধ্যে, দুনিয়া বলে একটা জায়গার মধ্যে কিছু সময় আছিলাম, কিছুদিন না, কিছু সময় আমি ছিলাম। ও বন্ধুগণ আমার, এই যে পরকালের কিছু এক মুহূর্তের কথা, আমরা এই মুহূর্তের সময়ের মধ্যে পড়ে আমাদের সব কিছু আমরা ভুলে যাই, ঠিক কিনা বলুন? বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা পরকালের চিন্তা করো, পরকালের চিন্তা করো। আল্লাহর নবী বললেন, আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ক্ষেতের জায়গা। দুনিয়া কি? পরকালের ক্ষেতির জায়গা। এই জমিনের মধ্যে খেতি করতে হবে। ও বন্ধুরা আমার, যেই সময় সূরা জিলজাল নাজিল হয়ে গেল,
এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাঁদা কাঁদলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর রে, ও আবু বকর তুমি কেন এত কাঁদো? হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, এই যে কিছু সময় আগে একটা আয়াত নাযিল হয়ে গেল, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ নবী বলেছেন, তাইলে তুমি কাঁদো কেন? হযরত আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আয়াত নাযিল হয়ে গেল, এই আয়াতের ব্যাখ্যা হলো, আমি যারা পরিমাণ যদি আমি গুনাহ করি গো নবী, নবী গো, এই গুনাহটা আমি হাসরের দিন আমার নিজ চোখে দেখতে পাবো বলে হযরত আবু বকর ডাক দিয়া বলেন, এক যারা পরিমাণ যদি আমি ভালো কাজ করি, সওয়াবের কাজ করি, নবী গো, এটাও কি আমি দেখতে পাবো বলে? হয়, এটাও তুমি দেখতে পাবা। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমার যারা পরিমাণ গুনাহটা যদি আমি দেখতে পাই, তাহলে তো আমি আবু বকর একবারে মরেই যাব। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাহাবীরা এমন ভাবে চুরি চুরি তারা চলতো, একটা গুনাহ তাদের কাছ থেকে হতো না। ও বন্ধুগণ আমার, কিন্তু আজকে আমরা পাহাড়ের মতো গুনাহ করে ফেলি, ঠিক কিনা বলুন? কিন্তু একটা বার আমরা আমাদের গুনাহকে আমরা স্মরণ করি না, যে আমরা কি করতেছি এবং কি করব, ঠিক কিনা বলুন? বন্ধুগণ আমার, মানুষের মধ্যে সুদ, ঘুষ, হিংসা, নিন্দা অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, কিন্তু মানুষ এগুলাকে কেয়ার করে না। বন্ধুগণ আমার, আজকে পৃথিবীর মধ্যে সুদের যন্ত্রণায় হাঁটা যায় না। আপনাদের এদিকে আসেনি? হ্যাঁ, আছে। আবার দেখবেন এগুলার মধ্যে মুসলমান অনেক বেশি, বন্ধন টন্দন অনেক কিছু বের হয়ে গেছে। আবার এগুলাকে মানুষ সুদ মনে করে না, ইন্টারেস্ট মনে করে। কি করে? ইন্টারেস্ট মানে কি? টেস্ট। ইন্টারেস্ট মানে টেস্ট। আজকে যেমন এখানের মধ্যে খাওয়ান বানানো হলো, খাওয়ার পরে একজনে আরেকজনের জিগায়, এই আজকের ইয়েটা কেমন ইন্টারেস্ট হয়েছে রে, জিগায় কি জিগা না জিগায়, তাইলে বোঝা গেল কি মানে কেমন মজা হয়েছে। হ্যাঁ, আরে না হয়েছে, অনেক ইন্টারেস্ট হয়েছে। তাইলে এখন সুদের যে টাকাগুলা, এগুলা ইন্টারেস্ট হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে, মজা হয়ে গেছে। মানুষ মজা কইরা খায়, আরো বেশি খাও, আরো বেশি খাও, একদিন বুঝবা। একদিন বুঝাইব না ফেরেশতারা? একদিন বুঝাইব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সুদ, ঘুষ, এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচায়। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সুদ খাইলে কত বড় গুনাহ হয় বলবো কি? হ্যাঁ, আপনারা সবাই যদি বলেন তাইলে আমি বলে দিব। হ্যাঁ, বলে দিব। মাশাআল্লাহ। আবার যাই না যদি আবার যদি খান, তাইলে দেখেন, সুদ এমন একটা জিনিস অনেক খারাপ। আল্লাহর নবী বলেছেন, যারা সুদ খায় তার 70টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 70টা গুনাহ হয়। এর 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, এটা হলো 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ। খান এখন আরো বেশ করে, আর বেশি করে খান। 1 টাকা সুদের খাওয়ার আগে একটু চিন্তা করবেন। বেশি টাকা বলা হয় নাই, 1 টাকা যে সুদের খাবে, একটু চিন্তা করবেন যে আমি কি করতেছি। সবার ছোট গুনাহ হলো এই গুনাহটা। মুখের মধ্যে নিতে লজ্জা হয়, হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? মুখের মধ্যে নিতে এই গুনাহটা লজ্জা হয়। তাইলে এই গুনাহটা যদি সবচেয়ে ছোট হয়, তাহলে সবচেয়ে বড় গুনাহটা কি? এটা বলতেই পারবো না, কিন্তু যদি বললে আরো অনেক বেশি বড় পাপ হয়। এত বড় গুনাহ।
আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। পারবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে যে গুনাহটা হবে এটা হলো সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে আপনি পাইবেন কোথায় আর যুদ্ধ করবেন কোথায়? হ্যাঁ, এত বড় গুনাহ হইলো সবচেয়ে বড় গুনাহ। আর সবচেয়ে ছোট গুনাহ বলে দিলাম, মাঝে অনেক বাকি কয়টা আছে? 68টা আছে। কয়টা আছে মধ্যখানে? 68টা এরকম গুনাহ আছে। সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা বলে দিলাম, একটু চিন্তা করবেন। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে বলে দিয়েছেন, তোমরা সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, ইয়াবা সেবন করতে পারবা না, মদ পান করতে পারবা না। ও বন্ধুগণ আমার, বর্তমানে কিছু যুবক আছে যারা মদ পান করে, ইয়াবা সেবন করে, তারা এটাকে মনে করে একটা ফ্যাশন। কি মনে করে? ফ্যাশন মনে করে। না ভাই, একটু গরম পানি থাকলে দেন। বন্ধুগণ আমার, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাতে যায়, এখন সবাই মদ পান করে, সবাই বলে এটা কিছু না, এটা কিছু না, এটা ভালো, এটা হলো বিহার। কি কয়? এটা বিহার। এটা পান করে ভাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। বন্ধুগণ আমার, বিহার হোক আর যেই হোক, নাম কি? মদ। নাম কি? মদ, খমর। বন্ধুগণ আমার, জীবনে যদি একবার মুখের মধ্যে দিয়ে নিয়ে নেন, সারা জীবনের জন্য তোমার শরীর হারাম হয়ে যাবে। বন্ধুগণ আমার, একজন আল্লাহর ওলি, নাম ছিল হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মধ্যে হজ করতে চলে গেলেন। হজ শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি বাড়ি চলে যাচ্ছেন। ঘুমিয়ে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি আমাকে দেখাইতা গো আল্লাহ, এই বছরে কার কার হজ কবুল হয়েছে। বলেন আল্লাহু আকবার। দোয়া করলেন কার কাছে? কে দোয়া করলেন? মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করলেন। মালিক ইবনে দিনার কাবার পাশে শুয়ে পড়লেন। এমন সময় কে যেন বলতেছে, মালিক ইবনে দিনার রে, ও মালিক ইবনে দিনার, এই বছরের সবার হজ কিন্তু কবুল হয়ে গেছে। মালিক রে, এই মক্কার জমিনের মধ্যে একটা মানুষ আছে, ওই মানুষটার কিন্তু হজ কবুল হয় নাই। বলেন আল্লাহু আকবার। একটা মানুষ ব্যতীত সবার হজ কবুল হয়ে গেছে। ও মালিক ইবনে দিনার, তোমার হজ কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলেন মানুষটাকে। আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মধ্যে বললেন, ওই মানুষটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দ।